প্লিজ আপনার যা রাগ হয় সেটা এখানে দেখানোর প্রয়োজন নেই। এই অসহায় মানুষটাকে হেল্প করুন, প্লিজ হেল্প করুন। কোনো লাভ নেই শ্রাবণ, তোমার ডিয়ার শ্বশুর মশাইয়ের যা হাল হলো, আদৌ ওনার জ্ঞান ফিরবে কিনা দেখো, হু নোস। বেচারা সমরেশ, মাই সমু ডার্লিং, সবে মুখে বুলি ফুটেছিল, এ ফর অ্যাপল, বি ফর বসুধা, ও ফর ওম, ব্যাস আবার চলে গেল। দেখো আবার তুমি আগের মতো কথা বলতে পারো কি না সমরেশ? ইনিশিয়াল যা যা করার আমি করে দিয়েছি, মনে হয় না সিরিয়াস তেমন কিছু হয়েছে। তবে ওনার শরীরের যা কন্ডিশন, এখনই বলা যাচ্ছে না যে ওনার ব্রেন সেলগুলো কতটা ড্যামেজ হয়েছে। যতক্ষণ না ওনার জ্ঞান আসছে ততক্ষণ ভয়ের তো একটা থেকেই যাচ্ছে। আজ সমরেশের যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু আমি তোমার বউকে দায়ী করবো বেটা, এটা জেনে রেখো। শ্রাবণ, কি দরকার ছিল তোমার সমরেশকে ডেয়ারিতে নিয়ে যাবার? তুমি তো জানো মানুষটা অসুস্থ, তাহলে কেন শুধু শুধু ওকে ওখানে নিয়ে গিয়ে ওকে বিপদের মুখে ফেললে তুমি? হ্যাঁ সিস, সরি টু সে, আমারও মনে হয় তোমার এটা করা উচিত হয়নি। হ্যাঁ, তুমি হয়তো আঙ্কেলের ভালোর জন্যই তুমি এটা করতে চেয়েছিলে, কিন্তু এই চান্সটা নেওয়া তোমার উচিত হয়নি। বাট বিশ্বাস করো বেঙ্কি, আমি ভেবেছিলাম ওনাকে ডেয়ারিতে নিয়ে গেলে ওনার আগের কথা মনে পড়বে। আর তাছাড়া তো উনি তখন ঠিকই ছিলেন। হঠাৎ কি হলো আমি জানি না, একটা আওয়াজ হলো, গরুগুলো ছোটাছুটি শুরু করলো আর ডাকতে শুরু করলো। তাই দেখে বাবা খুব ভয় পেয়ে গেল। আমি গরুগুলোকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ সবকিছু সামলানোর আগে কি একটা যেন হয়ে গেল। আমি যদি বুঝতে পারতাম এরকম একটা কাণ্ড হবে, তাহলে আমি ডেয়ারিতে নিয়েই যেতাম না। সবটা যে তোমার ভাবনা মতো হবে তা তো নয় শ্রাবণ। আর এরকম একটা কাজ করার আগে তুমি বাড়ির কাউকে জানালে না কেন? আচ্ছা, যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে ওনার সাথে তোমারও লাইফ রিস্ক হতে পারতো, হতো না? এই তো ওনার জ্ঞান ফিরেছে। কি কেমন লাগছে? বসুধা, বসুধা, ডেয়ারি
प्यारी। এই তো উনি কথা বলছেন। তাহলে ঠিক আছে না ডাক্তারবাবু? ডক্টর উনি কথা বলছেন মানে কি উনি আউট অফ ডেঞ্জার? সমরেশ, সমু মাই ডার্লিং, তুমি কেন এইভাবে দেরিতে চলে গেছিলে বলো তো? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? সমরেশ, তুমি কি আমার কথা একবারও ভাববে না? হ্যাঁ বলো দেখি। আমার মনে হয় উনি এখন ঠিক আছেন। বিপদের যে আশঙ্কা করেছিলাম সেরকম কিছু হয়নি। তবে ওনাকে কিছুদিন রেস্টে থাকতে হবে। এর মধ্যে যদি কোনো গোলমাল না হয় তাহলে বুঝতে হবে উনি ঠিক আছেন। বাই দ্য ওয়ে, উনি একজনের নাম বললেন, আপনাদের ফ্যামিলি মেম্বার কেউ? হ্যাঁ মানে ফ্যামিলি মেম্বার মানে উনি আমার বড় বৌদি, মানে ওর প্রথম স্ত্রীর নাম বলছে। আমার মনে হয় দাদার ওর কথা মনে পড়ছে। বাহ, এটা তো ভালো সাইন। তার মানে ওনার পুরনো স্মৃতিগুলো আস্তে আস্তে ফিরে আসছে। এটা তো ওনার জন্য ভালো দিক। ও মাই গুডনেস, স্মৃতি মনে পড়ছে মানে? এটা তো হতে দেওয়া যাবে না। সমরেশের যদি সব মনে পড়ে যায় তাহলে আমার কি হবে? আমার তো এই বাড়িতে অস্তিত্বটাই থাকবে না। না না, এটা হলে আমি শেষ হয়ে যাব। আমাকে যেভাবেই হোক সমরেশকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। এই সময় সাবধানে রাখবেন ওনাকে, সবসময় চোখে চোখে রাখবেন, আর সবসময় চেষ্টা করবেন সবার মধ্যে রাখতে। তাহলে ওনার মনটাও ভালো থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার আঙ্কেল, আমি সব সময় বাবার পাশেই থাকবো। যতদিন না ওনাকে সুস্থ করে সবার সামনে আমি দাঁড় করাতে পারছি, আমি সব সময় ওনার পাশে থাকবো। ওয়েল, দ্যাটস গ্রেট। এবার আমি আসি। আসুন আসুন। বৌদি ভাই তার মানে না বুঝে বাবার ভালোই করেছে। বৌদি ভাই যদি বাবাকে ডেয়ারিতে না নিয়ে যেত তাহলে তো বাবার এত কিছু মনেই পড়তো না। আমাদের বৌদি ভাই কারোর কোনো ক্ষতি করতেই পারে না। ভালো হয়েছে মাই ফুট। ওনার সব মনে পড়ে যাচ্ছে। এতে বোধহয় আপনি খুশি হতে পারছেন না, তাই না ম্যাডাম? কিন্তু কেন? সমস্যাটা কোথায়? হোয়াট ননসেন্স ওম বেটা, তুমি এসব বলার জন্য আমাকে দাঁড় করালে? এটা আমার প্রশ্নের উত্তর নয় ম্যাডাম। তুমি কেন বুঝতে পারছো না ও যে আমি কেন চাইবো না যে তোমার বাবা সুস্থ হয়ে উঠুক? হি ইজ মাই হাজবেন্ড আফটার অল। আজকে যে আমি এই বাড়িতে আছি সেটা তো ওর জন্যই, ওর কারণে। আর তোমার বাবা যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না ওম বেটা। সিরিয়াসলি, তোমাকে তো বুঝতে হবে ওম যে একজন স্ত্রীর কাছে তার হাজবেন্ড হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তোমার হাসি পাচ্ছে, হাসছো যে বড়। শোনো ওম বেটা, এবার কিন্তু আমি খুব ইনসাল্টেড ফিল করছি। ওকে, আচ্ছা, এই ইনসিডেন্টটা যখন হলো, আই মিন আপনার হাজব্যান্ড যখন ডেয়ারিতে সেন্সলেস হয়ে পড়েছিলেন তখন আপনি কোথায় ছিলেন? আই মিন এক্স্যাক্টলি ঠিক ওই সময় আপনি কোথায় ছিলেন?
আর কোনো ভয় নেই বাবা, আমি সবসময় আপনার পাশে আছি। সেদিন আর বেশি দূরে নয় যেদিন আপনি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবন কাটাবেন। সেদিন আপনাকে আর কেউ বকবে না, আপনার ওম বেটাও না।